আজকে আমাদের রান্না হবে কই মাছের পাতলা ঝোল। তো কই মাছের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে কই মাছগুলো ভালো করে নুন, হলুদ, তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। একটু তেল দিয়ে নেবেন, তাহলে আর মাছগুলো আটকাবে না। এখন দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব, যাতে মাছগুলো কড়াইতে না বাজে। এখন একে একে কই মাছগুলো দিয়ে দিব। এখন সুন্দর করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর ভাজা হচ্ছে। এখন কড়াইয়ে ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিব। কয়েকটা জিরে দিয়ে দিলাম। এখন জিরেটা একটু কালো হবে, একটু তেল দিয়ে দিই। জিরেটা কালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে কেটে রাখা আলু রয়েছে, আর রয়েছে পুঁই শাকের ডাঁটা। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। এর মাঝে দিয়ে দেব একটু লবণ, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ওই যে পুঁই শাক আর পুঁই শাকের পাতা, এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেব। এখন এখানে দিয়ে দিব মশলা, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দেব স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবজিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে।
এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তরকারির ঝোল ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। তরকারির ঝোল জাল হয়ে গেছে। এখন দিয়ে দিব মশলা। এখানে রয়েছে জিরে বাটা, তারপর বড় গোটা ধনে বাটা। আমি গোটা মশলা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন 2 মিনিট জাল করে নিলে আমাদের তরকারি রেডি।